রাহিম ইয়া রাহমাতুল লিল রাহিম ইয়া আল্লাহ তুমি খালেদা জিয়াকে আর জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো আল্লাহ। ইয়া আল্লাহ তুমি আমাদের সবাইকে maaf করে দাও। আমিন। দর্শক যেমনটি দেখছিলেন এখানে কিন্তু তারা আসছেন, মোনাজাত করছেন, একটি আবেগঘন মুহূর্তে তৈরি হয়েছে এখানে। আমরা যদি আপনাদেরকে দেখাই আর একটু, যে তার পাশেই কিন্তু এখানে একটি স্থান করে দেওয়া হয়েছে যেখানে কোরআনের হাফেজ যারা রয়েছেন তারা কোরআন তেলাওয়াত করছেন, কোরআন পড়ছেন। আমরা যদি একটু কথা শুনি এখানে। কতবার পর্যন্ত আপনারা এই তেলাওয়াত করবেন? আমরা এখানে খতম করে আমরা দোয়াও করেছি। নির্দিষ্ট কোনো কি সময়সীমা আছে বা কতদিন পর্যন্ত আপনারা? হ্যাঁ, আমরা প্রতিদিন 41 দিন পর্যন্ত করার জন্য আমাদের এখানে একটা নির্দেশনা হয়েছে এবং একটা নিয়ম নীতি নিয়ম করে নিয়েছি। আমরা প্রতিদিনই সকালে এখানে আইসা কোরআন তেলাওয়াত করব এবং প্রতিদিন খতম করব। 41 দিনের কথা বলছেন, এগুলো কি আপনারাই যারা 11 জন আছেন না আরো কোনো? না, এটা আমাদের কেন্দ্রীয় লিডারের পক্ষ থেকে মাঝে মাঝে কিছু লোক বেশি আসবে, আবার এই 11 জন থাকবেই ইনশাল্লাহ। আমাদের কেন্দ্রীয় লিডার, কেন্দ্রীয় উলামা দলের আহ্বায়ক জনাব হাফেজ মৌলানা কাজী সেলিম রেজা আসতেছে এবং সেক্রেটারি অ্যাডভোকেট মৌলানা আবুল হোসেন সাহেব আসতেছে। আমরা এখানে কোরআন খতম করে প্রতিদিনই আমরা দোয়া করব। মানে ওলামা দলের কেন্দ্রীয় কমিটি থেকে এটা নির্দেশনা যে 40 দিন আমরা এখানে কোরআন তেলাওয়াত করব এবং আমাদের জন্য একটা জায়গাও করে দিবে হয়তো ইনশাআল্লাহ। নামাজ তো অবশ্যই আমরা এখানে মসজিদ আছে, নামাজ পড়বো। হ্যাঁ, পাশে মসজিদ আছে, তো ওখানে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। খাওয়া দাওয়া আমাদের এটা প্রয়োজন। আমার এটা হয়তো আমরা এই খেয়ে নিব বা ইয়া থেকে হয়তো বা ব্যবস্থা করব। এটা ব্যাপারে কোনো সিদ্ধান্ত নাই। দর্শক যেমন শুনছিলেন, তারা কিন্তু এখানে 41 দিন পর্যন্ত অবস্থান করবেন এবং তারা এখানে কোরআন খতম করবেন, প্রতিদিন একবার করে কোরআন খতম করবেন তারা এখানে। তারা জানাচ্ছিল এই বিষয়টি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি একদম জিয়া উদ্যানের ভিতরে যে জিয়ার কবর রয়েছে এবং বেগম জিয়ার কবর রয়েছে, সেই কবরের সামনে থেকে আমরা এখানে আরেকটি জিনিস দেখতে পাচ্ছি। এখানে একটি কফিন রয়েছে, যেই কফিনে করেই কিন্তু গতকাল আপসহীন নেত্রী, পরপরের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি দেশ নেত্রী হিসেবে পরবর্তীতে পরিচিতি পান, তাকে কিন্তু নিয়ে আসা হয়। তাকে বহন করা এই কফিনটি কিন্তু গতকাল এখানে এসেছে এবং এখান থেকেই তাকে সমাহিত করা হয় তার কবরে। দর্শক, একটি আবেগঘন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ জাতি। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই রাষ্ট্রীয় শোকের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে ছবি উঠাচ্ছেন তারা এই কফিনের। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বেগম খালেদা জিয়া নাম লেখা এই কফিনটিতেই কিন্তু গতকাল এসেছেন এবং সমাহিত হয়েছেন তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। আমরা এখানে আসা যারা দর্শক রয়েছেন, এখানে আসে যারা ভালোবাসার মানুষ রয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা জানিয়েছেন তারা এখানে এসেছেন কবর জিয়ারতের উদ্দেশ্যে, দোয়া করার জন্য, প্রার্থনা করার জন্য। আমরা দেখেছি, আপনাদেরকেও দেখিয়েছি, তারা এখানে আসছেন এবং কবর জিয়ারত করছেন।